হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আছি এখনো সেই ছোট্ট আসিনাপুর বাসায়, তাই না পাপা? আসিনাপুর বাসায় আমরা কালকে কালকে রাত্রে আমরা খেলা করেছি আপুর সাথে। তারপরে আপু অনেক গেমস দিয়েছে, আপনাকে টয়েস দিয়েছে। হ্যাঁ, কি ওই টয়েসটা দিয়েছিল খেলতে? আচ্ছা, যান যান যান, টয়েসটা বের করেন। আমরা এখনো আশ্বিন মানে শাম্মু ভাইদের বাসায় আছি। একটু পরে আমরা বের হয়ে যাব আবার হাসনাবাদের উদ্দেশ্যে। এখন আবার চলে এসেছি হাসনাবাদ বসুন্ধরা রিভার ভিউ। আর এখানে দেখি এসেই সারপ্রাইজ, হ্যাপি অ্যাপ আমার জন্য রসমালাই বানিয়েছে। খুবই মজা হয়েছে জিনিসটা, খাচ্ছিলাম। তো হঠাৎ করে মনে হলো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনারা অন্তত দেখুন, খেতে না পারেন আপনারা অন্তত দেখে আর কি আপনাদের খিদা মেটুক আর কি। এই যে জিতু আমাদের ইয়াংস্টার, ভালো হয়েছে। না না না, মজা হয়েছে, অনেক সফট হয়েছে তাই না এই জিনিসটা? ওই যে তোমার গোয়ালখালির ওই মিষ্টিটার মতোই মনে হচ্ছে যে তোমার ভেজানো মালাইতে। অনেক সুন্দর হয়েছে। সকালবেলা উঠে গাড়ির কোনো শব্দ নেই, অথচ ঢাকা শহরের পোস্তগোলা ব্রিজ পার হলেই এইটা, অথচ মনে হচ্ছে যেন একটা গ্রামের ভিতরে মিনি শহর। আশেপাশে সব মার্কেট টার্কেট সবই আছে। তো এই বসুন্ধরা রিভার ভিউ জায়গাটা অনেক সুন্দর, এখনো আছে আপাতত, কিন্তু যখন এইখানের খালি জায়গাগুলোতে বিল্ডিং ওঠা শুরু হবে তখন পরিবেশ আবার সে ঢাকার মতোই হবে, নোংরা হয়ে যাবে। এখন পাখির কিচিরমিচির, শুদ্ধ বাতাস, সব কিছুই এদিকে এখনো আছে আর কি। জায়গাটা অনেক সুন্দর, খুবই গ্রিন। আমরা হচ্ছে মূলত এই যে এই বাসাটায় আছি। এইখান থেকে এক তো এসি লাগানো, এত সুন্দর বাতাস, প্লাস কোনো গাড়ির হর্ন আওয়াজ এগুলো কিছুই নাই। এত বড় বড় গাছ, বাইরে বের হলেই মনে হয় যে একটা অন্যরকম জায়গায় চলে আসছি। প্ল্যানিং ভালো, কিন্তু আলটিমেটলি গাছগুলো তো থাকবে না যখন বিল্ডিং হয়ে যাবে। এখন আমরা যাব হচ্ছে আমাদের মেয়ে অ্যানির বাসায়। সেখানে আমার ওয়াইফ এবং হ্যাপি আপা দুজন থাকবে, আমাদের ছেলেমেয়েরা থাকবে। আর আমি চলে যাব মোহাম্মদপুর, আমার ডক্টর প্লাস ছোটো ভাই শীষের কাছে। সেখানে আমার কিছু রেগুলার চেক আপ শেষ করে তারপর আগামীকাল ইনশাল্লাহ আমরা খুলনা ব্যাক করব। এই হাসনাবাদ আবার ফিরে আর কি এখান থেকে যাব। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।